সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশগুলোতে ধর্মীয় শ্রদ্ধা ও পূর্ণ আধ্যাত্মিকতার সাথে পালিত হল পবিত্র লাইলাতুল কদর। মহিমান্বিত এই রাতে সৌদি আরবে ৩ মিলিয়নেরও বেশি ধর্মপ্রাণ মুসলিম মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার প্রফেট মসজিদে একত্রিত হয়ে এশার নামাজ, তারাবি ও লাইলাতুল কদরের নামাজ আদায় করেছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলিমরা লাইলাতুল কদরের নামাজ আদায় করতে মক্কা ও মদিনার পবিত্র মসজিদগুলোতে সমবেত হয়েছিলেন। রমজান মাসের শেষের দিকে প্রতি বেজর রাতে মুসলিমরা লাইলাতুল কদর অনুসন্ধান করে থাকেন। আল্লাহ রমজান মাসের শেষ ১০ দিনের একটি রাতকে বিশেষভাবে গোপন রেখেছেন। তিনি ওই বিশেষ রাতটির নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি। লাইলাতুল কদর বা কদরের রাত হল সেই বিশেষ রাত যে রাতে পবিত্র কুরআন আসমান থেকে পৃথিবীতে নাজিল হয়েছিল। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল, যা পৃথিবীতে এক নতুন আলোর সূচনা এনে দেয়। এই রাতটিকে ভাগ্যের রাত, সিদ্ধান্তের রাতও বলা হয়। পবিত্র কুরআনে বলা হয়েছে এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতেই আল্লাহর আদেশে পৃথিবীতে রহমত, বরকত ও কল্যাণ নেমে আসে। লাইলাতুল কদরের রাতের নির্দিষ্ট সময় জানা না গেলেও ২৭শে রমজানেই অনেক মানুষ লাইলাতুল কদরের নামাজ আদায় করা সহ ইবাদত বন্দেগী করে থাকেন। এদিকে ২৬ মার্চ রাতে লাইলাতুল কদরের নামাজ আদায় করতে জেরুজালেমের আল আকসা মসজিদে একত্রিত হয়েছিলেন ফিলিস্তিনিরা। সেদিন মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা পুরনো শহরের সংকীর্ণ গলিগুলোতে জড়ো হন। আল আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান, যা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। কমপ্লেক্সটির পরিচালনাকারী ইসলামিক সংস্থা এদিন মুসল্লিদের উপস্থিতির সংখ্যা প্রায় ১,৮০,০০০ উল্লেখ করে। রমজান মাস, বিশেষ করে লাইলাতুল কদরের রাত আধ্যাত্মিকতা বৃদ্ধির যাত্রা শুরু করার এক বিশেষ সময় হিসেবে গণ্য করা হয়। পবিত্র কুরআনের কারণে আল্লাহ এই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই রজনীর বরকত সম্পর্কে পবিত্র কুরআনে একটি পূর্ণ সূরা অবতীর্ণ হয়েছে। কুরআনে এই রাতটিকে বরকতময় রাত হিসেবে উল্লেখ করা হয়েছে। অনেকের মাঝে একটি সংশয় রয়েছে যে সারা বিশ্বে লাইলাতুল কদর কি একই সময় ঘটে। ফিকাহবিদরা বলছেন, লাইলাতুল কদরের নির্ধারণ চাঁদের সাথেই সম্পৃক্ত। যার যার দেশে যেদিন চাঁদ উঠবে সে দেশের চাঁদ ওঠার তারিখ অনুযায়ী লাইলাতুল কদর নির্ধারণ করতে হবে। ইফাত জাহান, বাংলা ভিশন।